কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য অবশ্যই আবারও একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের আপনারা জানেন গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গোটা দেশের প্রায় 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট 2,900 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছেন। এই টাকা কিন্তু অলরেডি ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। তো অলরেডি কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে, তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার পাশাপাশি যে সকল জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অবধি টাকা ঢুকেনি তাদের কবে থেকে টাকা ঢুকবে, স্ট্যাটাসের কি আপডেট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনিও এবারে এই কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো এই যে বন্ধুরা আপনারা কিন্তু অন স্ক্রিনে একদম লাইভ দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জির যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে এক্স হ্যান্ডেল থেকে কিন্তু সেখানে টুইট করা হয়েছে। অন স্ক্রিনে একদম লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে তিনি কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে খারিফ কৃষির টাকা সেটা কিন্তু সর্বমোট এই রাজ্যের 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং টাকার পরিমাণটা দেখতে পাচ্ছেন বলা রয়েছে মোট 2,900 কোটি টাকা কিন্তু তিনি এই পর্যায়ে টাকা দিয়ে দিয়েছেন। এবং আপনাদের আরেকটা সুখবর জানিয়ে দিই বন্ধুরা, এই বছরের শেষেই কিন্তু আবারও আগামী কিস্তি অর্থাৎ রবি কিস্তির টাকা দেওয়া হবে। আপনারা জানেন এই মৌসুমের টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকাই কিন্তু গতকালকে তিনি ট্রান্সফার করেছিলেন এবং এই বছরের অর্থাৎ 2024-এর শেষের দিকে গিয়ে কিন্তু আবারও আপনারা রবি মৌসুমের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো যাই হোক, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও দিয়ে দিব বন্ধুরা। তো গতকালকেই কিন্তু তিনি এই টাকা রিলিজ করে দিয়েছিলেন, এই নিয়ে কিন্তু একটা তিনি টুইট করেছেন। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই নিয়ে অলরেডি যদিও আমি আপনাদের ভিডিও দিয়েছি তার সত্ত্বেও জানিয়ে দেই এখনও অবধি কিন্তু অনেক কৃষক বলতেছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিনি। তো দেখুন আপনাদের প্রমাণ দেখিয়ে দিই, আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তার লাইভ প্রমাণটা দেখিয়ে দিই। এই যে বন্ধুরা অন স্ক্রিনে আপনারা একটা এসএমএসের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আজকে 2:50 অর্থাৎ বিকাল 10 মিনিট কম 3টের সময় এই কৃষকের কিন্তু একটি মেসেজ আসে এবং এই মেসেজটা দেখতে পাচ্ছেন কোথা থেকে এসেছে, ADBOBTXN অর্থাৎ এটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার এসএমএস বন্ধুরা। এটা কোনো রকম কিন্তু এডিটেড না, সম্পূর্ণ কিন্তু লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের মনেও একজন সাবস্ক্রাইবার আমাকে সর্বপ্রথম এই ইনফরমেশনটা দিয়েছে। তো এনাকে এরকম ইনফরমেশন দেওয়ার জন্য এই আবু বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে জানি অসংখ্য ধন্যবাদ। আপনারাও যারা এরকম ইনফরমেশন আমাকে সবার প্রথমে দিতে চান তারা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন, কিংবা স্ক্রিনে ভাষায় যে নম্বরটা রয়েছে সেই নম্বরে ডাইরেক্টলি কিন্তু আপনি বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। অবশ্যই তার সঙ্গে নিজের নাম এবং জেলার নাম উল্লেখ করতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ এসএমএসটি কিন্তু বাংলায় রয়েছে। বলা হচ্ছে রাশির পরিমাণ 2,000 টাকা ACHCR এবং দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে WBSC 627/49 থেকে অ্যাকাউন্ট নং 1843 এ জমা করা হয়েছে। মোট ব্যালেন্স 6,871 টাকা দেখাচ্ছে এখানে। উপলব্ধ ব্যালেন্স এবং কত উপলব্ধ ব্যালেন্স রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে বন্ধুরা। এবং এই এসএমএসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার এসএমএস, সেটাও কিন্তু নিচে বলা রয়েছে। তো অন স্ক্রিনের এই লাইভ প্রমাণটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারলেন অলরেডি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে। আপনার অ্যাকাউন্টে এখনও অবধি টাকা না ঢুকে থাকলে আপনারা ওয়েট করে দেন, ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনার স্ট্যাটাসের যদি আপডেট এসে থাকে, টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনিও টাকা পাবেন। তার আগে আরেকটা কথা জানিয়ে দিই বন্ধুরা, দেখুন এটা অনেকেই বলতে পারেন যে এটা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার কি প্রমাণ রয়েছে। দেখুন আপনারা যারা পুরনো ভিউয়ার্স রয়েছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি পেয়ে আসেন, তারা খুব ভালো মতোই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা ঢোকা হয় তার যে মেসেজগুলো আসে সেখানে কিন্তু WBSC 627 এই লেখাটা থাকে। তো এটা থেকে আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আজকে বিকাল 3টে নাগাদ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে 2,000 টাকার পরিমাণ এবং অনেকের অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকবে যাদের 1 একর কিংবা তার বেশি জমি দিয়ে আবেদন করা হয়েছে। এবার কথা হচ্ছে আপনিও টাকা পাবেন কিনা সেটা আপনি অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন, এটাও একটু আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য জাস্ট আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের স্ট্যাটাসটা একবার চেক করতে হবে। স্ট্যাটাসের ঘরে আপনাকে লেখা থাকতে হবে অ্যাপ্রুভ এবং তার পাশাপাশি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু অনেক কৃষকের এখনো অবধি ফাঁকা দেখাচ্ছে, আবার বহু কৃষকের কিন্তু এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে। তো আপনার যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। আর যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এখনো অবধি ফাঁকা সেই সকল কৃষকদের অ্যাকাউন্টে এখনো অবধি টাকা ঢুকেনি, তবে আপনারা ওয়েট করে যান, যেহেতু গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন। ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে, চিন্তার কোনোরূপ কারণ নেই। তো বন্ধুরা আপনারাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার এরকম কোনো মেসেজ আসছে কিনা, অর্থাৎ আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আপনি যদি না পেয়ে থাকেন তো আপনি কোন জেলার কৃষক সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটুকু ছড়িয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।